শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই তোমরা ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালোবাসায় ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো, আমি এখানে নিয়েছি ডারকাপুটি মাছ ভাজি করে, পেঁয়াজ কুচি নিয়েছি। এই মাছগুলো দিয়ে আমি আজকে কুলটি কালাই ডাল রান্না করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখবে, কেউ কেটে কেটে দেখবে না। যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আমিও তোমাদের পাশে সব সময় থাকব। এই দেখো, এখানে আমি নিয়েছি কুলটি কালাই। তোমরা বাড়িতে ভেজে গুঁড়ো করেও নিতে পারো এবং এই রকম সাদা পরিষ্কার কিনে আনতেও পারো। আমি এগুলো কিনে এনেছি সাদা পরিষ্কার। এবার একটা গামলা নিয়েছি, গামলার মধ্যে নিয়ে নিলাম গরম জল। জলটা গরম করে নিয়েছি, ফুটিয়ে নিয়েছি। এবার ওই জলের মধ্যে দিয়ে দেবো কুলটি কালাই ডালটা, দিয়ে ঘাঁটবো। এই দেখো, কুলটি কালাই একটু কালোই হবে, কারণ কুলটি কালাই ডাল কালো হয়। কুলটি কালাই, ঠাকুরি কালাই এসব ডাল কালো হয়। এই দেখো, আমার গুলা হয়ে গেছে, সুন্দর করে গুলে নিয়েছি। এর মধ্যে একটু দিয়ে দেবো হলুদ গুলিয়ে, একটু হলুদ গুলিয়ে দিলাম। এই ডালটা খুব উপকার, তোমরা এনে এনে খাবে। যদি তোমাদের পেটে পাথর মাংস বৃদ্ধি হয়ে থাকে তাহলে এই ডালটা খেলে সেটা ক্ষয় হয়ে যাবে। আরও অন্য অনেক উপকার আছে। অত উপকারের কথা আমি তো জানি না, আমি সবই শুনেছি শুধু, যে অনেক উপকারে আসে এবং পেটে পাথর থাকলে, মাংস বৃদ্ধি হলে সেটা ক্ষয় হয়ে যায়। এই দেখো, আমি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তোমরা তো সবাই দেখলে, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই ডালটা তোমরা মাঝে মাঝে খাবে, খুব উপকারে আসবে। আমরা প্রতিদিন খাই না এবং মাসে একদিন এনে খাই এবং কিনে এনে খাই। আমরা কিনে এনেছি সাদা। তোমরা বাড়িতেও ভেজে গুঁড়ো করে পরিষ্কার করে নিতে পারো এবং আমি পরিষ্কারে কিনে এনেছি। বা পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যাবে লাল রঙের, তার মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কার কুচি একটা। এরকম ভাজা হয়ে এসেছে লাল লাল, এরকম করে ভেজে নেবে। তোমরাও খাবে, মাসে একদিন পারো, 2 দিন পারো খাবে এবং কেউ কেউ প্রতিদিনও খেতে পারো, কোনো অসুবিধা নেই। এবং এই ডালটার খুব উপকার, মাসে 1 দিন হলো, 2 দিন হলো, 1 বার হলো, 2 বার হলো খাবে, খুব উপকারে আসবে। এবার আমি ডালগুলো যে গুলিয়ে রেখেছি সেই ডালগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, দিয়ে দিলাম। এবার একটু জাল হবে। এই দেখো, এবার দিয়ে দেবো লবণ, তারপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে একটু ঘেঁটে নেব। মাছগুলো একটু পরে দেবো, এখন দেবো না, একটু ঘাটাঘাটি করে নেব বন্ধুরা। এই দেখো, এবার যে আমি রসুন আর জিরা বেটে রেখেছি সেটা এবার দিয়ে দেবো, দিয়ে একটু ঘাটাঘাটি করে নেব। বন্ধুরা, তোমরা এরকম করে রান্না করে খাবে, দেখবে খুব ভালো লাগবে। কে কে এইরকম করে রান্না করে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছ ভাজা তো আমি দেখাইলাম, এগুলো ছিল ছোট মাছ, ডারকাপুটি মাছ। মাছ ভাজাগুলো আমি দেখিয়ে দিলাম। এবার যে কড়াইয়ের মধ্যে হয়ে এসেছে, এবার একটু ঘাটাঘাটি করে একটা গামলার মধ্যে নামিয়ে নিলাম। বন্ধুরা, আজকের ব্লগটি এখানে শেষ করছি। সেগুলো তোমাদের সঙ্গে পরের ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে পুরো ভিডিওটা দেখার জন্য।